হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য বাংলা প্যাডাগজি থেকে নতুন কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওতে বাংলা প্যাডাগজি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আর তাছাড়া আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কিছু জানা থাকে এডমিশনের ব্যাপারে বা নোটসের ব্যাপারে বা অন্য কিছু জানা থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো স্টিমুলাস ও রেসপন্স তথ্যটি ধারণা প্রথম যিনি দেন তিনি। তো স্টিমুলাস ও রেসপন্স তথ্যটি প্রথম কে দেন, এই ধারণাটাই প্রথম কে দেন, কি কি অপশন রয়েছে? কার্ল রিটন, ওয়াটসন, প্যাভলভ, থর্নডাইক। তো কারেক্ট আনসার হবে কি? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, থর্নডাইক। থর্নডাইকই প্রথম এই ধারণাটি দিয়েছিলেন। এই তথ্যটি কোন তথ্যটি? স্টিমুলাস ও রেসপন্স। এই তথ্যটি ধারণা প্রথম কে দেন? প্রথম থর্নডাইক। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। স্টিমুলাস ও রেসপন্স তথ্যটি ধারণা প্রথম যিনি দেন তিনি হলেন থর্নডাইক। ওকে, নেক্সট 2 নম্বর, ভাষার বৃত্তি বলতে তো কি কি অপশন রয়েছে? ভাষার ব্যবহারকে বোঝায়, ভাষার উদ্দেশ্যকে বোঝায়, ভাষা অর্জনকে বোঝায়, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ভাষার উদ্দেশ্যকে বোঝায়। ভাষার বৃত্তি বলতে ভাষার উদ্দেশ্যকে বোঝায়। ভাষার বৃত্তি বলতে কি বোঝায়? ভাষার বৃত্তি বলতে ভাষার উদ্দেশ্যকে বোঝায়। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার বি, ভাষার উদ্দেশ্যকে বোঝায়। নেক্সট 3 নম্বর, শিক্ষা সহায়ক উপকরণ হলো। শিক্ষা সহায়ক উপকরণ যখন একটা ক্লাসের মধ্যে পড়ানো হয় বা কোনো কিছু একটা পড়ানো হয় তখন তার কিছু সহায়ক থাকে, কিছু হেল্প করার জন্য কিছু উপকরণ থাকে। সেই উপকরণগুলি কি কি? তো এখানে কি কি অপশন রয়েছে? চার্ট, মডেল, প্রজেক্টর, নাকি সবগুলি? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, সবগুলি। এই সবগুলি কি? সবগুলি শিক্ষা সহায়ক উপকরণ। পড়ানোর জন্য এগুলি পড়াতে কি করে? হেল্প করে। যেরকম চার্ট দিয়ে আমরা স্টুডেন্টকে বোঝাতে পারি, তারপর মডেল রয়েছে, প্রজেক্টর রয়েছে, এই সবগুলি হলো শিক্ষা সহায়ক উপকরণ। তার জন্য এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, সবগুলি। অপশন নাম্বার ডি, সবগুলি। তো শিক্ষা সহায়ক উপকরণ কি কি? চার্ট, মডেল, প্রজেক্টর, আরও অনেক কিছুই রয়েছে। তো এখানে অপশন অনুযায়ী কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, সবগুলি। ওকে, নেক্সট 4 নম্বর কি রয়েছে? বর্তমান শিক্ষাদান পদ্ধতি কিসের উপর নির্ভর? কি কি রয়েছে? মনোবিজ্ঞান নির্ভর, ভাষা নির্ভর, গণিত নির্ভর, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, মনোবিজ্ঞান নির্ভর। বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি? মনোবিজ্ঞান নির্ভর। ওকে, তো বর্তমান শিক্ষাদান পদ্ধতিটা কিসের উপর নির্ভর করে? মনোবিজ্ঞান নির্ভর করে। ওকে, নেক্সট, আত্মপ্রকাশমূলক ভাষা বৃত্তির বিকাশ ক্ষেত্রে কি কি রয়েছে অপশন? শিশু নিজে মতামত জানায়, শিশু খাদ্য কামনা করে, নিজের মতো করে অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, শিশু নিজের মতামত জানায়। আত্মপ্রকাশমূলক ভাষা বৃত্তির ক্ষেত্রে কি শিশু নিজের মতামত জানায়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার এ, আত্মপ্রকাশমূলক ভাষাবৃত্তির ক্ষেত্রে শিশু নিজের মতামত জানায়। আত্মপ্রকাশমূলক ভাষাবৃত্তির ক্ষেত্রে শিশু কি করে? নিজের মতামতটা জানায়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার এ। নেক্সট 6 নম্বর, সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো কি? কি কি রয়েছে অপশন? মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে, মূল পাঠের সঙ্গে সম্বন্ধীয়, যা পাঠের উৎকর্ষ দান করে, যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি? যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে। নেক্সট 7 নম্বর, শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কি? ছাত্রদের সঙ্গে কথোপকথন, শিক্ষকের দৈহিক সৌন্দর্য, মিষ্ট ব্যবহার, বিষয়ের গভীরতা। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, বিষয়ের গভীরতা। ওকে, বিষয়ের গভীরতা। যে শিক্ষাদানের ক্ষেত্রে যখন শিক্ষাদান করা হবে, যখন কিছু একটা পড়ানো হবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি থাকে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
বিষয়ের গভীরতা, ওই সাবজেক্টের ব্যাপারে খুব গভীরতা, একদম গভীরভাবে জানতে লাগবে। সাবজেক্টের ব্যাপারে যদি আমরা জানতে পারি তাহলেই তো আমরা শিক্ষাদান করতে পারবো ভালোভাবে। তো বিষয়ের গভীরতা হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার ডি। কোনো একটা কিছু পড়াতে যখন যাব, পড়ানোর জন্য আগে আমাদের নিজেদের নলেজ থাকতে লাগবে, নিজেদের ওই সাবজেক্টের ব্যাপারে। ফর এক্সাম্পল এখন কি পড়াচ্ছি, বাংলা প্যাডাগজি। তো আমি আগে পড়ানোর আগে বাংলা প্যাডাগজি সম্বন্ধে আমার জানতে লাগবে, বাংলা সম্বন্ধে, বাংলা প্যাডাগজি সম্বন্ধে আমার জিনিসটা জানতে লাগবে। যদি আমি ভালোভাবে জিনিসটা জানতে পারি তবে আমি আপনাদের এটা এক্সপ্লেন করতে পারবো। তো শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ হলো বিষয়ের গভীরতা, বিষয়ের গভীরতাকে জানা। যদি সে নিজে জানতে পারে তাহলে সে শিক্ষাদান ভালোভাবে শিক্ষাদান করতে পারবে। তার জন্য কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি। ওকে, নেক্সট 8 নাম্বার, ভাষাবৃত্তি হলো, ভাষাবৃত্তি হলো কি কি রয়েছে অপশন, শিশু ভাষা শেখার হাতিয়ার, শিশু ভাষা অর্জন করা হাতিয়ার, শিশুর প্রয়োজন ও চাহিদা পূরণের হাতিয়ার, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, শিশুর প্রয়োজন বা চাহিদা পূরণের হাতিয়ার, শিশুর প্রয়োজন বা চাহিদা পূরণের হাতিয়ার। তো ভাষার ভিত্তি কি, ভাষার ভিত্তিটা হলো শিশুর প্রয়োজন বা চাহিদা পূরণের হাতিয়ার। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার সি। নেক্সট 9 নাম্বার, প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়। মতামতটি হলো যে প্রত্যেকটি প্রাণী কি, প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়। এই মতটিকার কি অপশান রয়েছে, স্কিনারের, থর্নডাইকের, পেভলভের, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, পেভলভের। এই যে এই মতামতটি কার, মতামতটি হলো পেভলভের। প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়, এই মতটি কার, এই মতটি হলো পেভলভের। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত নিয়ে আচরণ নিয়ে জন্মায়, মতটি কার, মতটি হলো পেভলভের। নেক্সট 10 নম্বর, শিখন বিষয় গুরুত্বপূর্ণ হলো, শিখন বিষয় গুরুত্বপূর্ণ হলো কি রয়েছে অপশন, উদ্দীপনা ও উদ্দীপক, জ্ঞান ও কর্ম, উদ্দীপক ও প্রতিক্রিয়া, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, উদ্দীপক ও প্রতিক্রিয়া। শিখন বিষয় গুরুত্বপূর্ণ হলো উদ্দীপক ও প্রতিক্রিয়া। ওকে, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার সি। শিখন বিষয় গুরুত্বপূর্ণ হলো কি, উদ্দীপক ও প্রতিক্রিয়া। নেক্সট 11 নম্বর, ছাত্র ভালো উত্তর দিলে শিক্ষক কি করবেন। যখন কোনো একটা ছাত্র ভালো উত্তর দেবে তখন টিচার কি করবে, শিক্ষক কি করবে, কি অপশান রয়েছে, শিক্ষক চুপ করে থাকবেন, তো এটা তো একদমই হবে না। শিক্ষক তাকে উৎসাহিত করবেন, অন্য ছাত্রদের প্রতি কটূক্তি করবেন, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, শিক্ষক তাকে উৎসাহিত করবেন, শিক্ষক তাকে উৎসাহিত করবেন। কোনো ছাত্র যদি ভালো উত্তর দেয় তাহলে শিক্ষক তাকে উৎসাহিত করবেন, তার প্রশংসা করবেন, তাকে উৎসাহিত করবেন যাতে তার ইন ফিউচার সে যাতে আরও ভালো আনসার করতে পারে, বা তাকে উৎসাহিত করলে যাতে সাথে অন্যান্য স্টুডেন্ট থাকবে তারাও যাতে একটু মোটিভেট হয়, যে তারাও যাতে ভালো আনসার করতে পারে। তো শিক্ষক কী করবেন, তাকে উৎসাহিত করবেন। নেক্সট 12 নম্বর, মাতৃভাষা শিক্ষাদান পদ্ধতি মনোবিজ্ঞানে কোন নীতি অনুসরণ করে চলে না, যে কি অনুসরণ করে চলে না। কি রয়েছে, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, অংশ থেকে সমগ্র, নাকি কোনোটি নয়। তো মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি মনোবিজ্ঞানে কোন নীতি অনুসরণ করে চলে না, সেটা কি হবে, কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, অংশ থেকে সমগ্র, অংশ থেকে সমগ্র, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো মাতৃভাষা শিক্ষাদান পদ্ধতি মনোবিজ্ঞানে কোন নীতিকে অনুসরণ করে চলে না, অংশ থেকে সমগ্র। নেক্সট 13 নম্বর, মুরগ দিয়ে গবেষণা করেন। মুরগ দিয়ে কে গবেষণা করেন, কি অপশান রয়েছে, পেভলভ, থর্নডাইক, কোহলার, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, কোহলার। কোহলারই কী করেছিলেন, মোরগ দিয়ে গবেষণা করেছিলেন। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, কোহলার। মোরগ দিয়ে কে গবেষণা করেন, কোহলার। নেক্সট 14 নম্বর, পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে, এইসব শিক্ষার্থীর জন্য যা করা উচিত। দেখুন, একটা এক্সাম হলো, এক্সামের মধ্যে কিছু শিক্ষার্থী কী করলো, ব্যাকরণের মধ্যে তারা কম নম্বর পেয়েছে, তো সেই সব শিক্ষার্থীর জন্য কি করা উচিত। তো কি রয়েছে অপশান, কোচিং ক্লাসের ব্যবস্থা করা, প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা, না সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা।
ওকে, তো যদি কোনো স্টুডেন্ট যদি ব্যাকরণে কম নাম্বার পায় তাহলে তার জন্য কি করতে লাগবে, তার জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে লাগবে। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। 15 নম্বর, শিক্ষার্থীর কোনো শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কি করবেন? কোনো শিক্ষার্থী যদি কোনো শব্দ ভুল উচ্চারণ করে, ভুল প্রনাউন্স করে, তাহলে কি করবেন, শিক্ষক কি করবেন? কি অপশান রয়েছে? কিছুই বলবেন না, চুপ করে থাকবেন, কোনো মতামত দেবেন না, সঠিক উচ্চারণ বলে দেবেন। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, সঠিক উচ্চারণ বলে দেবেন। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো শিক্ষার্থী যদি কোনো একটা শব্দ ভুল উচ্চারণ করেন তাহলে শিক্ষক তাকে সঠিক উচ্চারণটা বলে দেবেন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 16, শিক্ষাদানের সময় শিক্ষকের বক্তব্য কেমন হওয়া বাঞ্ছনীয়? যখন শিক্ষাদান করবেন, কোনো একটা শিক্ষক যখন শিক্ষাদান করবেন তখন তার বক্তব্যটা কীরকম হওয়া বাঞ্ছনীয়? কি রয়েছে অপশান? সাধারণ, জটিল, স্পষ্ট ও প্রাঞ্জল, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, স্পষ্ট ও প্রাঞ্জল। একদম ক্লিয়ার হতে লাগবে। যখন কোনো একটা টিচার কিছু একটা পড়াবেন, শিক্ষাদান করবেন, তখন তার কথা যদি, তার বক্তব্যটা যদি ক্লিয়ার না হয় তাহলে স্টুডেন্টরা বুঝবে না। তো তার জন্য বক্তব্যটা, শিক্ষকের বক্তব্য কীরকম হওয়া বাঞ্ছনীয়? স্পষ্ট ও প্রাঞ্জল, একদম ক্লিয়ার হতে লাগবে। ক্লিয়ার হলেই কী হবে, টপিকটা বুঝতে পারবে, কথাটা বুঝতে পারবে, আর কথা যদি বুঝতে পারে তাহলেই তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো শিক্ষকের বক্তব্য কেমন হওয়া বাঞ্ছনীয়? স্পষ্ট ও প্রাঞ্জল। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার সি। নেক্সট, পঞ্চম শ্রেণীর একটি ছাত্রের সমাজ সম্পর্কে ভালো ধারণা আছে, এটি স্বাভাবিক ঘটনা নয়। কারণ যে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, তার কি সমাজ সম্পর্কে খুব ভালো ধারণা আছে, এটি কি স্বাভাবিক ঘটনা নয়? কেন স্বাভাবিক ঘটনা নয়? কি অপশান রয়েছে? সমাজ একটি জটিল বিষয়, এর অর্থ শিক্ষার্থী নিজের শিক্ষণীয় বিষয়ে সময় ব্যয় না করে অন্য বিষয়ে সময় দিয়েছে, শ্রেণীকক্ষের গড়মানের চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গেছে, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, শ্রেণীকক্ষে গড়মানের চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গেছে। যে কোনো পঞ্চম শ্রেণীর একটি ছাত্র যদি সমাজ সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, তো এটি একটি স্বাভাবিক ঘটনা নয়। কারণ শ্রেণীকক্ষে গড়মানের চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গেছে। ওকে, তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। শ্রেণীকক্ষের গড়মানের চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গেছে, অপশান নাম্বার সি। নেক্সট 18 নম্বর, শিক্ষকের কোনো বক্তব্য শিক্ষার্থী যদি বুঝতে না পারে তখন, শিক্ষকের কোনো বক্তব্য, কোনো কথা যখন শিক্ষক পড়াবে, তার কোনো কথা বা কিছু একটা যদি বুঝতে না পারে তখন শিক্ষার্থী কি করবেন? স্টুডেন্ট কি করবেন? শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবেন। ওকে, শিক্ষক তাকে ধমক দেবেন, আর কিছুই বলবে না, নাকি কোনোটি নয়? তো এখানে কি বললো? এখানে বললো শিক্ষক যখন কিছু একটা পড়াবে, কোনো বক্তব্য যদি শিক্ষার্থী কোনো একটা কিছু পড়ালো শিক্ষক, তখন শিক্ষার্থী সেই জিনিসটা বুঝতে পারলো না, তখন শিক্ষক কি করবে? শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবেন। শিক্ষক সেই বিষয়টা আবারও বুঝিয়ে দেবেন। শিক্ষার্থী যদি শিক্ষকের বক্তব্যটা না বুঝে, শিক্ষক সেটা পুনরায় আবার বুঝিয়ে দেবেন। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবেন। শিক্ষক তাকে ধমক দেবেন, এটা তো হবে না, আর কিছুই বলবে না, সেটাও হবে না, কোনোটি নয়, এটাও হবে না, কারণ অপশান এ নাম্বার আছে এখানে কারেক্ট আনসার। শিক্ষক কি করবেন? শিক্ষক সেটা পুনরায় বুঝিয়ে দেবেন। নেক্সট 19 নম্বর, শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করেন? শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যে, শিক্ষক ক্লাসের মধ্যে যখন পাঠদান করবেন, যখন পড়াবেন, তখন কোন ভাষাটা ব্যবহার করবেন? সাধু ভাষা, চলিত ভাষা, মান্য চলিত ভাষা, নাকি কোনোটি নয়? তো কোনটা ব্যবহার করবেন? অপশান নাম্বার সি, মান্য চলিত ভাষা। না সাধু ভাষা ইউজ করবেন, না চলিত ভাষা ইউজ করবেন, কি করবেন? কোন ভাষা ইউজ করবেন? মান্য চলিত ভাষা, যেই ভাষাটা সবাই বুঝে, সব স্টুডেন্টরা বুঝতে সক্ষম হয়, সেই ভাষাটা ইউজ করবেন, মান্য চলিত ভাষা, যেটা সবার বুঝতে সুবিধা হয়। তো শ্রেণীকক্ষের মধ্যে, ক্লাসের মধ্যে শিক্ষক যখন কিছু একটা পড়াবেন তখন কোন ভাষা ব্যবহার করবেন? মান্য চলিত ভাষা। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি। ওকে, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 20 নম্বর, সঠিক পাঠ পরিকল্পনা কিভাবে শিক্ষককে সাহায্য করে? যে সঠিক পাঠ পরিকল্পনা করলে সেটা শিক্ষককে কিভাবে সাহায্য করে? কি রয়েছে অপশান? বিভিন্ন দিক দিয়ে বিচার, পাঠের শিক্ষার উদ্দেশ্য চিহ্নিত করুন, শিক্ষাদানকে আরও উদ্দেশ্যমূলক করা, উপরে সবগুলি।
তো এখানে কি কারেক্ট আনসার হবে? এখানে কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। কিভাবে উপরে সবগুলি? যে সঠিক পরিকল্পনা কিভাবে শিক্ষককে সাহায্য করে, যদি শিক্ষক যদি সঠিক একটা পরিকল্পনা করে ক্লাসের জন্য, তাহলে কিভাবে সাহায্য করবে, বিভিন্ন দিক দিয়ে বিচার করে সে পরিকল্পনাটা করবেন। যেরকম লেসন প্ল্যান সব দিক দিয়ে বিচার করে স্টুডেন্টের নিড অনুযায়ী, স্টুডেন্টের ইন্টারেস্ট অনুযায়ী সে কী করবেন, সব দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে বিচার করে স্টুডেন্টের নিড, সিলেবাস সব কিছু দিক দিয়ে চিন্তা করে শিক্ষকরা পরিকল্পনা করবেন, যেটা কী করবেন, হেল্প করবেন স্টুডেন্টকে হেল্প করবেন ভালো করে বুঝতে। তারপর পাঠের শিক্ষার উদ্দেশ্য চিহ্নিত করবেন, যে পাঠ শিক্ষার যে উদ্দেশ্যটা সেটাও চিহ্নিত করবেন, তো সেটাও কারেক্ট হবে। শিক্ষাদানে আরও বেশি উদ্দেশ্যমূলক করা, যে শিক্ষাদানকে কী করবে, আরও বেশি উদ্দেশ্যমূলক করবে, তো এটাও কারেক্ট আনসার। তো এখানে অপশান অনুযায়ী কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার ডি, উপরের সবগুলি কি কারেক্ট আনসার। সঠিক পাঠ পরিকল্পনা কিভাবে শিক্ষককে সাহায্য করবে, তো এখানে কারেক্ট আনসার হবে কি উপরের সবগুলি। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 21 নম্বর, শিক্ষকের বক্তব্য ঠিক মতো বুঝতে না পারলে শিক্ষার্থীরা কি করবেন? যে শিক্ষকের বক্তব্যটা যদি ঠিক মতে শিক্ষার্থীরা বুঝতে না পারে, তাহলে কি করবেন? কি কি রয়েছে অপশন? বিরক্ত হবেন, চুপ করে বসে থাকবে, রাগ প্রকাশ করবে, নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে কোনোটাই নয়, কোনোটাই নয়। কারণ শিক্ষকের বক্তব্য যদি কোনো স্টুডেন্ট বুঝতে না পারে, তখন স্টুডেন্টরা কী করবেন? স্টুডেন্টরা টিচারকে আবার জিজ্ঞেস করবেন, পুনরায় জিজ্ঞেস করবেন, আর শিক্ষক কী করবেন? শিক্ষক সেটা পুনরায় বুঝিয়ে দেবেন। এখানে কেউ বিরক্তও হবে না, চুপ করে বসেও থাকবে না, বা রাগও প্রকাশ করবে না। তো এখানে কোনোটা অপশানই কারেক্ট হবে না। তো তার জন্য এখানে কারেক্ট আনসার হবে কোনোটাই নয়। কারণ শিক্ষক কী করবেন? শিক্ষক পুনরায় বুঝিয়ে দেবেন। আর শিক্ষার্থী কী করবেন? শিক্ষার্থী যদি একবার একটা জিনিস না বুঝে, সে আবার কোশ্চেন জিজ্ঞেস করবেন, প্রশ্ন জিজ্ঞেস করবেন। শিক্ষার্থী প্রশ্ন জিজ্ঞেস করলেই তো শিক্ষক সেটা পুনরায় বুঝিয়ে দেবেন। তো এখানে উপরে তিনটা অপশানে কি কারেক্ট হবে না। তো এখানে কারেক্ট আনসার হবে কি অপশান নাম্বার ডি, কোনোটাই নয়। নেক্সট 22 নম্বর, অ্যাসেসমেন্ট হলো। অ্যাসেসমেন্টটা কি কি রয়েছে অপশান? পরিমাণগত, গুণগত, পরিমাণগত ও গুণগত উভয়, নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, পরিমাণগত ও গুণগত উভয়। যে অ্যাসেসমেন্টটা কি পরিমাণগত হয়, গুণগত হয়, তার জন্য এই দুইটাই হয়, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ দুটোই হয় অ্যাসেসমেন্ট। তার জন্য এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, পরিমাণগত ও গুণগত উভয়। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 23 নম্বর, পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? যে পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? কি রয়েছে অপশান? শিক্ষক উপকরণের ব্যবহারের উপর, বিষয়বস্তুর উপর, পুস্তকের উপর, নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, বিষয়বস্তুর উপর। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার বি, বিষয়বস্তুর উপর। পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? বিষয়বস্তুর উপর। কিসের উপর? বিষয়বস্তুর উপর জোর দেবেন। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ভালোভাবে দেখে নেবেন কোশ্চেনগুলি। নেক্সট রয়েছে 24 নম্বর, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য। মাতৃভাষা শিক্ষার কি উদ্দেশ্য? কি রয়েছে? কথা বলা, ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরি, সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। তো মাতৃভাষা শেখার উদ্দেশ্য কি? সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। ওকে, সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। মাতৃভাষা শেখার উদ্দেশ্য সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। নেক্সট 25 নম্বর, শ্রেণীকক্ষে শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। যে শ্রেণীকক্ষে ক্লাসের মধ্যে শিক্ষকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, কার সাথে থাকবে? শিক্ষার্থী, শ্রেণীকক্ষ, পাঠ্যপুস্তক, নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, শিক্ষার্থী। যে শিক্ষকের একটা ক্লাসের মধ্যে শিক্ষকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে শিক্ষার্থীর সাথে, একটা ফ্রেন্ডের রিলেশন থাকবে, যাতে শিক্ষার্থী যদি কোনো কিছু বুঝতে না পারে তাহলে ইজিলি সে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে শিক্ষককে, আর শিক্ষকও সেটা পুনরায় বুঝিয়ে দেবেন। তো তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি, একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকতে লাগবে, কার মধ্যে? শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে। ওকে, নেক্সট 26 নম্বর, শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে? যে শিক্ষকের কোন গুণটা শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে? কি রয়েছে? যথাযথ পরিবেশন ভঙ্গি, সুন্দর পোশাক, কাঠিন্য, সারল্য। তো এখানে কি হবে অপশান? এখানে অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার, সারল্য। ওকে, সারল্য। অপশান নাম্বার ডি,
সারল্য। নেক্সট 27 নম্বর, ভাষাগত দক্ষতার অর্থ কী? যে ভাষাগত দক্ষতার অর্থ কী? শ্রবণ দক্ষতার বিকাশ সাধন, কথন দক্ষতার বিকাশ সাধন, লিখন দক্ষতার বিকাশ সাধন, নাকি শ্রবণ, কথন, লিখন ও পঠন দক্ষতার বিকাশ সাধন। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, শ্রবণ, কথন, লিখন ও পঠন দক্ষতার বিকাশ সাধন। ভাষাগত দক্ষতার অর্থ কী? শ্রবণ, কথন, লিখন ও পঠন দক্ষতার বিকাশ সাধন। তো অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার ডি, শ্রবণ, কথন, লিখন ও পঠন দক্ষতার বিকাশ সাধন। নেক্সট, ব্যাকরণ হলো ভাষার, ব্যাকরণ হলো ভাষার কি? ভিত্তি, বিজ্ঞান, উভয়, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, বিজ্ঞান। অপশান নাম্বার বি, বিজ্ঞান। ব্যাকরণ হলো ভাষার বিজ্ঞান, ব্যাকরণ কি? ভাষার বিজ্ঞান। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 29 নম্বর, বিদেশি ভাষা জানতে ও ভাষাকে শুদ্ধভাবে শিখতে ব্যাকরণ। যে বিদেশি ভাষা জানতে ও ভাষাকে শুদ্ধভাবে লিখতে গেলে ব্যাকরণ প্রয়োজন হয় কি হয় না? যে কোনো একটা আমরা একটা বিদেশি ভাষা শিখবো, যেরকম ধরুন আমরা ইংরেজি শিখবো, ওকে, বা ধরুন ফ্রেঞ্চ শিখবো বা অন্য কোনো একটা ভাষা শিখবো, তাহলে কি আমাদের এই ভাষাটা শিখতে গেলে ভালো একদম শুদ্ধভাবে যদি আমরা লিখতে যাই তাহলে ব্যাকরণটা কি প্রয়োজন হবে কি হবে না? তো কী কী রয়েছে? প্রয়োজনীয় নয়, কেবল, নাকি এ ও বি উভয়। ওকে, তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, প্রয়োজনীয়। অপশান নাম্বার এ, প্রয়োজনীয়। কোনো একটা বিদেশি ভাষা জানতে ও ভাষাকে শুদ্ধভাবে যদি আমরা লিখতে যাই তাহলে ব্যাকরণের প্রয়োজন হয়। ওকে, তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, ব্যাকরণের প্রয়োজন হয়। নেক্সট 30 নম্বর, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য। ব্যাকরণ শিক্ষার মেন উদ্দেশ্যটা কি? মুখ্য উদ্দেশ্যটা কি? কি কি রয়েছে অপশন? শিক্ষার্থী বাচন দক্ষতার উন্নয়ন, শিক্ষার্থী স্মৃতিশক্তি বাড়ানো, শিক্ষার্থী সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, শিক্ষার্থী বাচন দক্ষতার উন্নয়ন। শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন। ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি? শিক্ষার্থী বাচন দক্ষতার উন্নয়ন। তো অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার, অপশান নাম্বার এ, শিক্ষার্থী বাচন দক্ষতার উন্নয়ন। ওকে, তো আশা করি সবগুলি কোশ্চেন আনসার এমসিকিউগুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা থেকে আজকে মক টেস্ট হবে, তো কোশ্চেন আনসারগুলি ভালোভাবে দেখে নিন, এগুলি পড়ে নিন। তো এটা থেকে আজকে মক টেস্ট হবে, আর মক টেস্টের লিঙ্ক গ্রুপে দিয়ে দেব। তো যারা গ্রুপে নেই তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আর যারা গ্রুপে আছেন তারা জানেন কীভাবে এক্সামটা হয়। ওকে, আর তাছাড়া আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, 6009340523 নম্বরে, এই নম্বরে কল করতে পারেন। আর মক টেস্টে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট যে গ্রুপ রয়েছে সেটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারেন এবং প্রতিনিয়ত মক টেস্ট দিতে পারেন। মক টেস্ট দিলে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারেন। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমাদের এখানে নোটসও পাওয়া যায়, বা আপনারা অফলাইন কোচিংও নিতে পারেন। তো কোচিংয়ে এডমিশন হওয়ার জন্য আমাদের একটা নতুন একটা ফ্রেশ ব্যাচ স্টার্ট হয়েছে, যে ব্যাচের মধ্যে অলমোস্ট ফুল হয়ে গেছে, সেটার মধ্যে আমরা 1জন কি 2জন নেব, তার থেকে বেশি আর আমরা নেব না। তো এটার মধ্যে এডমিশন হতে চাইলে আমাদের এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, আর 1-2জনের বেশি কিন্তু আমরা এই ব্যাচে নেব না। আর আমাদের এডমিশন ফিসটা হলো 5,000 টাকা, 5,000 টাকা, আর মান্থলি ফিস হলো আপনার 500 টাকা। ওকে, এডমিশন ফিস 5,000 টাকা, যার মধ্যে আমরা নোটটা প্রোভাইড করবো, আপনাদের নোটস জেরক্স করতে লাগবে না, আমরাই প্রোভাইড করব। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। এই যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেটা ক্লাস হলো স্যাটারডে এবং সানডেতে। ওকে, স্যাটারডে সানডেতে ক্লাসটা এই 5,000 টাকা এডমিশন ফিস, স্যাটারডে সানডেতে ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, অফলাইন মক টেস্ট হবে, অনলাইন মক টেস্ট হবে, আর মান্থলি ফিস হলো 500 টাকা। আর তাছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। আর আমাদের এখানে যারা অনেকে দূরে আছেন বা প্রাইভেট জব করছেন বা অনেক কারণে আপনারা এসে কোচিং করতে পারছেন না, তাদের জন্য আমাদের কাছে রয়েছে নোটস। নোটের প্রাইস হলো আমাদের 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে আপনারা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবেন। আমাদের কাছে সায়েন্সের নোটস রয়েছে, আর্টসেরও রয়েছে, যার যেটা দরকার আপনারা সেটা নিতে পারেন। আর এডমিশনের ব্যাপারে বা অন্য কোনো ব্যাপার বা নোটসের ব্যাপারে কোনো কিছু জানার হলে বা কোনো কনফিউশন থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। আর আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কোন সাবজেক্টের উপর, কোন টপিকটার উপরে ক্লাস চান। আপনাদের নিড অনুযায়ী আমরা ক্লাস নিয়ে আসবো। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।